के लिए दुनिया नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं। ईशो इशरत के लिए इंसान नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं। শুনে রাখো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমি মহামহিমান্বিত আল্লাহ, আমি মহামর্যাদাপূর্ণ আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমি এমন সম্মানী আল্লাহ যে আল্লাহর হাতে রয়েছে গোটা বিশ্বজাহান। গোটা বিশ্বজাহানের পালন কর্তা একমাত্র আমি আল্লাহ। গোটা বিশ্বজাহানের পালন কর্তা কে? আল্লাহ। আরো জোরে বলুন, কে? আল্লাহ। ও বান্দা, আল্লাহর পরিচয় সম্পর্কে জেনে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠার মধ্যে আয়াত নাজিল করে, যেটাকে আমরা আয়াতুল কুরসি নামে চিনে থাকি। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় সম্পর্কে জানিয়ে দেন, ও বান্দা, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, ও বান্দা শুনে নাও, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ এক, আমি আল্লাহ অদ্বিতীয়, আমি আল্লাহর সাথে কোনো শরীক নাই, একমাত্র আমি আল্লাহ ইবাদতের উপযুক্ত। আল হাইয়ুল কাইয়্যুম, ও বান্দা আমি জীবিত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধারক বাহক। অর্থাৎ এই সুবিশাল আসমান তুমি দেখতে পাও, এই সুবিশাল আসমান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটিবিহীন দাঁড় করিয়ে রেখেছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, এই যে সুবিশাল আসমান তুমি দেখতে পাও, এই আসমানকে আমি খুঁটিবিহীন দাঁড় করিয়ে রেখেছি। সুবিশাল জমিন দেখতে পাও, পাহাড় পর্বত, খাল বিল নদী নালা যা কিছু তুমি দেখতে পাও, এই সব কিছুর ধারক বাহক, এই সব কিছুর পালন কর্তা একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় সম্পর্কে আরো জানিয়ে দেন, ও বান্দা শুনো, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিদ্রা স্পর্শ করতে পারে না, তন্দ্রা স্পর্শ করতে পারে না। অর্থাৎ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো বিশ্রাম নেই না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো খাদ্যদ্রব্য গ্রহণ করি না, আহার করি না। ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় সজাগ থাকি। আমার কোন বান্দা কোন কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় সজাগ থাইকা আমি আমার বান্দার প্রতি নজর রাখি। ও বান্দা, কেন না, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই সুবিশাল আসমান তুমি দেখতে পাও, এই সুবিশাল জমিন তুমি দেখতে পাও, এই জমিনের মধ্যে, এই আসমানের নিচে, এই জমিনের উপরে যা কিছু আছে, এই সব কিছুর মালিক আমি একমাত্র আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানিয়ে দেন, ও বান্দা, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কে এমন আছো ওই কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবা? কেউ নাই। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, ওই দিন শুধুমাত্র আমার রাজত্ব চলবে, ওই দিন শুধুমাত্র আমার নেতৃত্ব চলবে, ওই দিন শুধুমাত্র আমার বাদশাহিত্ব চলবে, কেউ আমার উপরে কথা বলতে পারবে না। ও বান্দা, একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুম জারি করব, একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই আদেশ দিব, সেই আদেশ অনিবার্য হয়ে যাবে। বান্দারে, ওই দিন আসার আগে নিজেকে সংশোধন করে নাও। কেননা বান্দা, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, দৃষ্টির সামনে, দৃষ্টির পিছনে, আধারে আলোতে, ঘন জঙ্গলে, আবদ্ধ ঘরের মধ্যে, যেখানেই তুমি গুনাহের মধ্যে নিমজ্জিত হও না কেন, একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জেনে যাই। সুবহানাল্লাহ। আমরা যেখানেই যা কিছু করি না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে পারেন কি পারেন না? আরো জোরে বলুন, দেখতে পারেন কি পারেন না?
আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখতে পায়, সব কিছু জানতে পায়। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি সংশোধন হয়ে যাও, ওই কঠিন কিয়ামতের ময়দানে তোমার পাশে কেউ থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ও বান্দা, ভাই হয়ে ভাইকে চিনবে না, পিতা হয়ে সন্তানকে চিনবে না, কেউ কাউকে পরিচয় দিতে চাইবে না। কেননা ওই দিনের রাজত্ব একমাত্র আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই জন্য বান্দা দুনিয়ার মধ্যে তুমি বিচরণ করতেছো, সতর্ক হয়ে যাও। কেননা ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জেনে যাই। তুমি যেথায় যা করো না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেটার সংবাদ পেয়ে যাই। যেই আল্লাহ এত ক্ষমতাধর, যে আল্লাহর সম্মানের কোনো শেষ নাই, যে আল্লাহর গুণের কোনো শেষ নাই, সেই আল্লাহর বিরুদ্ধে এই বাংলার জমিনে আল্লাহর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করতে সাহস পাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধে, আল্লাহর শানে, নবীর শানে কুরুচিপূর্ণ মন্তব্য করা, এই দৃষ্টতা এই বাংলার জমিনে ঠাঁই দেওয়া হবে না। জোরে বলুন ঠিক কিনা? কোনো প্রশ্রয় দেওয়া হবে না। আমরা কোনো সহিংসতা ছড়াইতে চাই না, হিংসা বিদ্রোহ আমরা ছড়াইতে চাই না। আমরা শুধুমাত্র বলতে চাই, তুমি তোমার ধর্ম নিয়ে আছো, তুমি মূর্তি পূজা করতেছো, আমরা তো বাধা দিতে যাচ্ছি না। তুমি গান বাজনা করতেছো, আমি তো বাধা দিতে যাচ্ছি না। তুমিও বাংলাদেশের নাগরিক, আমিও বাংলাদেশের নাগরিক। আমি যেমন শান্তিপূর্ণভাবে বাঁচার অধিকার রাখি, তুমিও বাঁচার অধিকার রাখো। কিন্তু মাঝখানে আমাদের ইমানের উপর হামলা কেন চালাও তুমি? এত বড় দুঃসাহস তোমাকে কে দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধাচার যদি এই বাংলার জমিনে করতে চাও, যে বাংলার জমিনে 90% মুসলমান বসবাস করে, এই বাংলার জমিনে যদি আল্লাহর শানে, নবীর শানে কুরুচিপূর্ণ মন্তব্য পেশ করো, এই বাংলার জমিন থেকে জুতা মেরে তোমাকে বহিষ্কার করা হবে। জোরে বলুন ঠিক কিনা?